রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না? এমনি ভাবে যেতে হবে, তোরা কেন বুঝিস না? সাদের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাদের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না। পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই আপনাদের রামপুর মিলিক জামে মসজিদের উন্নতি কল্পে জালসারে পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তি ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আপনাদের সামনে যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আজকে আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জীবনে কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবেন, কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবেন, কোন এমন একটা জীবনে কাজ করব যে কাজটাতে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে জান্নাত দান করবেন, সেটা আমি না জানি না আপনি জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এইজন্য জালসাতে আসেন, বসেন আপনারা আর মন দিয়ে কিছু শুনেন। কখন আল্লাহ কিভাবে হেদায়েত করবেন সেটা আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যাকে হেদায়েত করবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবেন না, আর আল্লাহ যাকে গোমরাহ করবেন, পথভ্রষ্ট করবেন, তাকে কেউ হেদায়েতে আনতে পারবে না। আল্লাহর হাতে সবকিছু আছে। তবে হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া হাদাইনাহুন নাজতাইন, হে মানুষ আমি তোমাদেরকে দুটো রাস্তা দিয়েছি, একটা ভালো একটা মন্দ। আর ভালো মন্দ বুঝার জন্য আল্লাহ মানুষকে বুদ্ধি জ্ঞান বিচার দিয়েছেন যে তুমি এই রাস্তাতে যদি যাও তো ভালো রাস্তাতে যাবে, ভালো পথে যাবে, আর এই রাস্তাতে তুমি যাও তো তুমি মন্দ পথে চলে যাবে। ভাইরা আমার, বাদশাহ হামিদউদ্দিন খুব বড় একটা বাদশাহ ছিলেন। প্রত্যেক দিন জোহরের নামাজের পর নামাজ পড়ে খানা পিনা খেয়ে ওর একটা বাগান ছিল, কিছুরি বাগান, আমের বাগান, লিচুর বাগান, খাজুরের বাগান, খুব সুন্দর একটা বাগান ছিল। তো ওর কাজ কি ছিল? প্রত্যেক দিন জোহরের নামাজ পড়লেন, খানা পিনা খাইলেন, কাইলুলা করার জন্য, আরাম করার জন্য দুপুরে 1 ঘন্টা আরাম করব। তো ওই বাগানের ভিতরে একটা খুব সুন্দর ঘর ছিল তার, আর ওই ঘরের ভিতরে একটা খুব সুন্দর বিছানা লাগিয়ে রেখেছিল। ওই বিছানাতে জোহরের নামাজ থেকে নিয়ে আসর পর্যন্ত আরাম করত। দেখবেন এখন আল্লাহ যারাকে টাকা দিয়েছেন, যারাকে টাকা পয়সা হয়েছে, বাড়িতে এমন ধরনের সোফা লাগিয়ে রেখেছে যে একবারে উঁচা হয়েছে, আর যখন আপনি বসবেন তো মনে হয় 1 হাত তলে চলে গেল। এরকম আছে না? নাই আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এমন বুদ্ধি দিয়েছেন যে পালঙ্গে তোষক যে বিছাইছে, এমন নরম তোষক, মনে হয় শুতে যাবেন তো মনে হয় উঠতে মনে হবে না, এরকম তোষক হয়েছে, মানুষ তৈরি করেছে। তো বাদশাহ হামিদউদ্দিনের এরকম একটা বিছানা লাগা ছিল। প্রত্যেক দিন জোহরের নামাজের পর ওই বিছানা আরাম করত।
যে ওর একটা চাকরনি বিছানটা বিছাইতো পারতো রেডি করতে করার জন্য, একদিন বাদশাহ হামিদউদ্দিন এখানে আসেনি, ধরেন যে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সময় আছে। এবার ওই চাকরনি বাদশার দাসীটা বিছানটাকে পেড়ে সুন্দর করে রেডি করে এরকম করে টিপে টিপে দেখছে, বলছে বাপ রে কত নরম রে, কত মজা লাগবে এতে শুতে, একবার শুতে পাইতো, কত আরামের বিছানাটা। আমরা চাকরনি কোথায় চটাইয়ের পরে কোথায় চৌকির পরে আর নামতে আমরা বিছানা লাগিয়ে লাগে শুচ্ছি। এই বাদশার বিছানা আজকে ঘুমাবো, বাদশাহ তো এখানে আধ ঘন্টা আসবে না, ওর আধ ঘন্টা হয়তো এখানে সময় আছে, আমি ওর আসতে না আসতে 10 মিনিট 15 মিনিট শুইতে এখান থেকে চলে যাবো, দেখি বিছানায় কি মজা আছে। এই নিয়ত করে চাকরনি বিছানায় শুইতে গেছে। যেমনই সুতা, এক তো চাকরনি যারা দাস দাসী হয় বাড়িতে কাম কাজ করে, শরীরটা ক্লান্ত হয়ে থাকে, আর ওরকম নরম গদিওয়ালা বিছান যেমনই শুইতেছে চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এবার বাদশা যখন দেখছে ওখানে যে ওর বিছানে একটা দাসী ঘুমিয়ে আছে, আর একটা দাসীকে তখন বলছে যে রে চাবুকটা নিয়ে আয়। বাদশা বলছে চাবুকটা নিয়ে আয়। যে অন্য দাসে চাবুক নিয়ে এসে দিচ্ছে, বলছে আহারে আইতাকে শেষ করে দিবে, এর গায়ের চামড়া কাই উঠিয়ে নেবে, বাদশা ছাড়বে না। দাসীটা ঘুমিয়ে আছে, আর ঘুমের অবস্থাতে একবারে বাদশা চাবুকটা নিয়ে কইছে 2-4 চাবুক দিয়েছে তাকে, আর হাওমা হাওমা করে ঘুম থেকে চিৎকার করতে শুরু করেছে। এবার যখন তার ঘুম ভেঙেছে, দেখছে যে বাদশা আমাকে মেরেছে, তখন হাসতে শুরু করেছে চাকরনিটা, হাসতে শুরু করেছে। যত হাসে বাদশার মন খারাপ, হ্যাঁ তুই তো এক বেয়াদবি করলি যে আমার পিছনে সুতলি, আর তোকে মারনো তুই না কেঁদে তুই আরো হাসছিস, মানে আবার তুই একবারে দিয়ে দিলি। এবার যখন হাসতে থাকে তখন বাদশাহকে বলছে যে রে আল্লাহর বান্দি, একটু খুলে বলতো যে তোকে আমি চাবুক লাগাচ্ছি, চাবুক লাগার পর তুই কান্দিস না, চোখ দিয়ে পানি ঝরে না, তুই না কান্দে তোর মুখ দিয়ে হাসি আসছে, কারণটা কি? এবার বাদশাহ কথাটা শুনে চাকরনি বলছেন, মহারাজ এই আপনার নরম গরম বিছানাতে আমি ঘুমাইলাম, হয়তো আমার ঘুম আধ ঘন্টা হয়েছে, কিংবা 25 মিনিট হয়েছে, কিংবা হয়তো 40 মিনিট আমি ঘুমালাম। এই ঘুমার কারণে আপনি আমাকে শাস্তি দিলেন। আমার গায়ে দেখেন 4 থেকে 5 বারে কিংবা 10 বারে মতো আমার গায়ে চাবুক পড়েছে। মহারাজ আমার অপরাধ হলে একটাই, আমার গুনাহ হলো একটাই, আমার ভুল হলে একটাই, এই আধ ঘন্টা মতো আপনার বিছানায় আমি ঘুমালাম। আধ ঘন্টা বিছানায় ঘুমার কারণে যদি আমাকে 5 থেকে 10 বারে 10 চাবুক আমাকে খেতে হয়, মহারাজ একটু ওই দিনটাকে আপনি স্মরণ করেন, ওই কিয়ামতের দিনটাকে আপনি স্মরণ করেন, ওই বিচারের দিনটাকে আপনি স্মরণ করেন, ওই হিসাবের দিনটাকে আপনি স্মরণ করেন, যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বিচারের কাঠ ঘরাতে, হিসাবের কাঠ ঘরাতে আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, রাজা রে তুই একটা আধ ঘন্টা তোর বিছানায় ঘুমার কারণে তোর চাকরনিকে দাসীকে তুই 5 থেকে 10 চাবুক মেরেছিলি। এই বাদশা তুই প্রত্যেক দিন এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই বিছানায় ঘুমাস, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে তুই বিছানায় ঘুমাস। বল বল বাদশা, এখন আজকে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে তোর গায়ে কত চাবুক লাগতে পারে? এই আমার মালিক, এই বাদশা আপনি জানেন আধ ঘন্টা 5 ঘন্টাতে যদি আমার গায়ে 5 বাড়ি 10 বাড়ি পড়তে পারে, তবে আপনার প্রত্যেক দিন ডেইলি রুটিন আছে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বিছানায় ঘুমান। আমার সময় হিসেবে যদি আপনি করতে যান, তাহলে 1.5 ঘন্টাতে প্রত্যেক দিনের বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার গায়ে 25 চাবুক করে লাগাবেন। এবার একদিনে যদি 25 চাবুক লাগায়, বলেন কয় বছর থেকে আপনি ঘুমাচ্ছেন? এবার বছরে আপনি 25 কে আপনি গুনাহ করে দেন, কিয়ামতের দিন আপনার কত চাবুক লাগতে পারে? যেমন এই কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, বাদশার
হাত থেকে চাবুক পড়ে গেল, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল ঝরতে লাগলো, বাদশা কাঁদতে লাগলো। এবারে বাদশা হামিদউদ্দিন বলছেন, ও আমার দাসী, ও আমার চাকরনি, তুমি জীবন আমার পাল্টে দিলে, জীবন আমার তুমি বদলে দিয়েছো। আমি জীবনে কোনোদিন আখিরাত বলে ভাবিনি, জীবনে আমি কিয়ামত বলে ভাবিনি। আমি আজ থেকে ত্যাগ করে দিলাম, ত্যাগ করে দিলাম। আজ থেকে আমি তওবা করে নিলাম, আমি জীবন পর্যন্ত বেঁচে থাকা কালে এরকম বিছানায় ঘুমাবো না। 2 নম্বর কথা বাদশা বলছেন, এরে আমার দাসে শুনে লও, আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি আজ থেকে আমার বাড়িতে চাকরনি হয়ে থাকবে না, তোমাকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। তোমার ইচ্ছা যদি হয় আমার বাড়িতে থাকো, আর তোমার ইচ্ছা যদি হয় তুমি নিজের বাড়ি চলে যেতে পারো। কিন্তু সাথে সাথে বাদশা এলান করেছেন, এই শুনে নাও আল্লাহর বান্দি, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন যতদিন তোমাকে দুনিয়াতে আয়া দিবে, ততদিন পর্যন্ত তোমাকে আমি বেতন দেব, তোমার বেতন কাটবো না। নারে তাকবীর। তাহলে দেখেন, একটা দাসীর কথাতে জীবন পাল্টে গেল, জীবন বদলে গেল মানুষের। আরেকটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে গেছেন, উহুদের লড়াই, উহুদের যুদ্ধ। এবারে একটা মুশরিকের দিক থেকে, বেঈমান কাফেরের দিক থেকে লড়াই করতে গেছে। যেমন আমরা টোনাতে ভুজা খেতাম না, মুড়ি, এই মতো ওই মুশরিক খুব লড়াকু পাহলমান যোদ্ধা মানুষ, টোনাতে করে খাজুর খাইছে, টোনাতে করে খাজুর খাইছে। লড়াইয়ের ময়দানে নবীজির সাথে লড়াই করতে গেছেন, মুসলমানের সাথে লড়াই করতে গেছেন। এবার কি ওর যে মনে হলো, ও খাজুর খেতে 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 আল্লাহ রাসূলের দলে চলে গেছেন, মাহফিলে চলে গেছেন। আল্লাহ রাসূল যেই ঘরে আছেন, আল্লাহ রাসূল যেই থাকার যে কামরা বানা হয়েছিল, যে জায়গা করা হয়েছিল, তাম্বু টাঙ্গা হয়েছিল, সে তাম্বুতে চলে গেলেন সেই মুশরিক। যাওয়ার পর তখন বলছেন, আল্লাহ রাসূল, আমি মুশরিক হয়ে লড়াই করতে এসেছি, আমি যদি ফাঁক পাই তো আপনার গর্দান উড়িয়ে দেব, আপনার সাথী যারা আছে ওদের সাথে আমি লড়াই করতে এসেছি। কিন্তু নবীজি, আজকে যদি আমি মুসলমান হয়ে যাই, আর মুসলমান হয়ে আপনার পক্ষ থেকে যদি আমি ওদের সাথে লড়াই করতে লাগি, তা আল্লাহ কি আমাকে জান্নাত দিবে, আমার গুনাহ কি মাফ হবে? ওই মুশরিক বলছেন আল্লাহ রাসূল, রাসূল বলছেন, হ্যাঁ, তুমি যদি মুসলমান হয়ে যাও, আমার প্রতি তুমি ঈমান আনো, আর লড়াই করতে করতে তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, খাজুরের টোনাকে ফেলে দিলেন সে সাহাবী, খাজুরের টোনাকে ফেলে দিয়ে বলছেন, আল্লাহ বাঁচিয়ে রাখেতে ইনশাআল্লাহ জান্নাতের ভিতরে খাজুর খাবো, শহীদ হয়ে যেত। আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখেতে পরে আমি খাজুর খাবো, আর এখন খাজুর খাবো না। খাজুর ফেলে দিলেন, নবীর হাতে হাত মিলায়ে কালেমা লা ইলাহা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার তলোয়ার হাতে নিয়ে লড়াই করতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে, ওই লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে, সুবহানাল্লাহ, এবার সেই সাহাবী দুনিয়া থেকে চলে গেলেন, ওই ময়দানে শহীদ হয়ে গেলেন, ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। জীবনে এমন একজন সাহাবী দুনিয়া থেকে মারা গেছেন, শহীদ হয়েছেন, যে জীবনে ঈমান আনার পর একটাও নামাজের টাইম পায়নি, সময় পায়নি, একটাও নামাজের ওয়াক্ত আসেনি, বিনা নামাজ পড়ে সে সাহাবী আল্লাহর জান্নাতে ঘোষণা হয়েছে। একটা টাইমের নামাজ আসেনি, লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন, জান্নাতে চলে গেলেন। তবে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে হেদায়েত দেবেন তাকে কেউ রুখতে পারবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন আমলে কখন কার রাজি হয়ে যাবে সেটা আল্লাহ জানে। যেমন একটা মহিলা নামাজ রোজা সবকিছু করত, বিলাইতে ওর বাড়িতে কিছু আকাম করে দিয়েছিল, নোকসান করে দিয়েছিল। একটা বিলাই, এই যে বিলাই আছে না আমাদের বাড়িতে, যে বিলাই থাকে, মাছ খেয়ে তরকারি খেয়ে, মা খালারা খুব রাগে, লিসে লাগা বিলাই, বিলাইতে খেয়ে লিলাই, এরকম করলে ওইরকম করলে। তবে একটা মশলা জেনেলেন, আপনার বাড়িতে ভাত আছে, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, বিলাইতে যদি মুখ দিয়ে দেয় তো ওকে আপনি হারাম মনে করে ফেলে দিয়েন না। বিলাইয়ের ঝোঁটা পাক আছে, বিলাইয়ের ঝোঁটা পাক আছে, ওই ঝোঁটা যদি মুখ দিয়ে দেয় তো আপনি খেতে পারেন, ফেলতে হবে না। তো ওই বিলাই
কি যে ওর ক্ষতি করেছিল আল্লাহ জানে। এবার রাগ করে দড়ি দিয়ে বিলাইটাকে খুঁটিতে বেঁধে রেখেছে সে মহিলা, খুঁটিতে বেঁধে রেখেছে। বিলাইটা ছুটতে পায়নি, ওকে খানাও দেয়নি, পানিও দেয়নি, ছেড়াও দেয়নি। বিলাই শুকিয়ে 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 বিলাইটা মরে গেছে। এবার রাসূল কি বলছেন জানেন? রে আমার উম্মত শুনে নাও, একটা মহিলা নামাজ পড়তো, রোজা করতো, দান সাদকা খায়রাত করতো, কিন্তু ওরে সুবহানাল্লাহ একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে, একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে নারাজ হয়ে আল্লাহ তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন। ওই মহিলা যদি বিলাইটাকে নিজে না খেতে দিত, নিজে পানি না দিয়ে চলো, যদি তার গলা কোন খুলে দিত, ওই বিলাইটা হয়তো অন্য বাড়িতে যেত, হয়তো মাঠের দিকে চড়তে যেত, মাঠের দিকে চড়তে গিয়ে নিজের পেটটা ভরিয়ে নিত, বিলাইটা শুকিয়ে শুকিয়ে মরত না। একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে জাহান্নামে ঘোষণা করে দিলেন, একটা বিলাই মেরে দেওয়ার কারণে। এবার এর অপোজিট উল্টা একটা হাদিস আরো শুনেন। আল্লাহর রাসূল বলেছেন, একটা কুকুরকে পানি পান করায় একটা বেশ্যা, আমাদের ভাষাতে যাকে রান্ডি বলি, একটা বেশ্যা নারী জান্নাত চলে গেছে। হাদিসে এসেছে ইমরাতুন ফাহিশা। ওলামায়ে কেরাম বেঁচে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী জিনা ব্যভিচার করে বেড়াইতো। এবার রাস্তাতে হেঁটে চলে যাচ্ছে, হাঁটছে 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 হাঁটছে। এবার গরমের টাইম, গরমের সময় খুব কড়াকড়ি রোদ। এইবারে দেখছে একটা ইন্দারার পাঞ্জরে একটা কুকুর ঘুরছে, জিহ্বা বের করে দিয়েছে, কুকুরটা পানি পান করবে বলে। হ্যাঁ, পানি তো তুলতে পারবে না কুকুর, কখন মাটিকে ক্যামেরা ক্যামেরা ধরছে, এত লেগেছে। আর ইন্দার পাঞ্জর পাঞ্জর ঘুরছে। যত আমার বুড়া বুজুর্গ বাপজিরা আছেন এখানে বসে, যত বুড়া বুজুর্গ নানারা বসে আছেন, দেখবেন ওদের যুগে ওরা ইন্দারাতে বেশি পানি তুলে খেয়েছে নাকি? কল তো ধরে নেই, কিছুদিন থেকে হয়েছে। বেশিরভাগ ইন্দারাতে, গ্রামে একটা দুটা তিনটে ইন্দারা আছে, ইন্দারা থেকে পানি টুয়ে টুয়ে খাইতো। তো ইন্দারার পাঞ্জর পাঞ্জর কুকুরটা ঘুরছে। এবার শুনেন ভাই, এবার সে মহিলা ওই জিনা করে বেড়াইতো, বেশ্যা নারী, রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। মনে কি এলো, মনে কোন আল্লাহর ডর ঢুকে গেল। এবার সে মহিলা বলছেন, আল্লাহ জীবনে আমি কত পাপ করেছি রব্বুল আলামিন, জীবনে আমার দ্বারাতে কত গুনাহ হয়েছে আল্লাহ আমি জানি আর তুমি জানো। আল্লাহ আমার ইজ্জত কত লোকে দেখেছে, আল্লাহ জীবনে আমি কোন পাপ, জীবনে কোন নেকি করেছে কিনা আল্লাহ জানি না। মাবুদ রে, আমি যেটা পাপ করেছি, আমি যেটা গুনাহ করেছি, এই গুনার কারণে মনে হয় আল্লাহ তুমি আমাকে নারাজ হয়ে জাহান্নাম দিয়ে দিবে। কিন্তু আল্লাহ আজ একটা আমি নেকির কাম করব, আজ একটা আমি নেকির কাম করে রব্বুল আলামিন সেই কামটা তোমাকে যদি ভালো লাগে, সেই কামটা যদি তোমাকে পছন্দ হয়, রব্বুল আলামিন তুমি আমার জীবনের জিনা করা গুনাহকে আল্লাহ maaf করে তুমি জান্নাতে মহিলা ঘোষণা করে দিও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন এই নিয়াত করে মহিলা, তার কাছে একটা ওড়না ছিল, দোপাট্টা ছিল। আমরা যখন টোনাতে ভুজা খাই, টোনাতে ভুজা খায়, আমরা যখন টোনা বানিয়ে রাখি, এই মতো মহিলা ওই দোপাট্টাকে মুড়ি খাওয়ার মতো টোনা বানিয়ে নিল। আর টোনা বানিয়ে লওয়ার পর ইন্দারাতে আস্তে আস্তে করে নামলো। আর আস্তে করে নামা পর ওরে সুবহানাল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে টোনা ভিজিয়ে 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 ওরনি দোপাট্টাকে টোল করে ভিজিয়ে ভিজিয়ে, কারণ ওই ইন্দারার কাছে টোল ছিল না, রস্সি ছিল না, পানি তো তুলতে হবে। পানি কেমন করে তুলবে? আল্লাহর নবী বলেছেন ওই ইন্দারাতে ওরনি ডুবিয়ে 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 পানি তোলা হলো। এবার পানি তোলা পর ওই ইন্দারার পাঞ্জরে এরকম করে একটা কুল্লার একটা পায়ের এড়ে দিয়ে দিলেন। আর এড়ে দেওয়ার পর ওই কুকুরের জন্য পানি খানটাকে ঢেলে দেওয়া হলো। আল্লাহ রাসূল বলেছেন ওই কুকুরে যখন পানি পেল, চেটে 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 পানি পান করলো। পানি যখন পান করা হয়ে গেল, ওই কুকুর যে হাঁপছিল, জিহ্বা বের করে দিয়েছিল, সেটা যখন তার বন্ধ হয়ে গেল, কুকুর যখন আরাম পেয়ে নিল, পানি পান করার পর ওখান থেকে যখন সেই কুকুর চলে গেল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই মহিলার ব্যাপারে
আল্লাহ খবর দিয়ে দিলেন, নবী গো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলার পরে রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ তারপরে রাজি হয়ে গেলাম। জীবন পর্যন্ত জেনা ব্যভিচার করেছে, গুনার কাম করেছে, কিন্তু আজকে আমি একটা কুকুরকে ওই মহিলা পানি পান করালছে, পানি পান করার কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহকে maaf করে আমি আল্লাহ জান্নাতে করে দিলাম। এরে আমার মুসলমান ভাইরা মায়েরা খালারা শুনেন, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার। কুকুরের মাংস খাওয়া হারাম, কুকুরের ঝোঁটা খাওয়া হারাম। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার কুকুরের রুটিতে মুখ দিয়ে দেয়, ওই রুটি তুমি খেও না, ফেলে দাও। তোমার ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাতকে তুমি ফেলে দাও। তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, ওই তরকারি তুমি ফেলে দাও। তোমার যদি কুকুরে আটাতে মুখ দিয়ে দেয়, ওই আটা তুমি ফেলে দাও। আল্লাহ রাসূল বলেছেন এই আমার উম্মত শুনে নাও, কুকুর এত বড় নাপাক জানোয়ার। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার কুকুরে হাঁড়িতে মুখ দিয়ে দেয়, তোমার খোলাতে মুখ দিয়ে দেয়, তোমার থালিতে মুখ দিয়ে দেয়, তোমার ডোলে মুখ দিয়ে দেয়, তোমার গামলাতে মুখ দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই বারতানটাকে তোমাকে 7 বার করে ধুতে হবে। 7 বার করে তুমি যখন ধুবে তোমার বারতানটা পাক হবে। একবার মাটি দিয়ে মানতে হবে কিংবা ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি করে ধুয়ে নিতে হবে। এই মুসলমান, হাদিসটা বলার আমার উদ্দেশ্য রে মুসলমান, একটা কুকুর এত বড় নাপাক জানোয়ার, একটা কুকুর এত বড় নাপাক জানোয়ার। যদি কুকুর তরকারিতে মুখ দিয়ে দেয়, তরকারি ফেলতে হবে। বারতানে যদি মুখ দিয়ে দেয়, 7 বার করে ধুইতে হবে। এরকম কুকুরকে যদি পানি পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন জিনার গুনাহকে maaf করে আল্লাহ জান্নাতে ঘোষণা করতে পারে। বলেন আল্লাহর ঘর বানায় আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাদের জন্য জান্নাত দিবেন না? দিবেন? জোরে বলেন দিবেন কি দিবেন না? কুকুরকে পানি পান করায় যদি আল্লাহ জান্নাত দিতে পারে, জিনার গুনাহ maaf করতে পারে, তবে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন কি বানাবেন না? হানা বলেন ভাই, বানাবেন কি বানাবেন না? ভাই আমার, আজকে আপনারা কত সুন্দর করে মসজিদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ নাই, মসজিদ বানাইতে হবে। মুসলমানের পাহচান, মুসলমানের শান মসজিদ। নামাজ পড়তে হবে জামাতের সাথে। বাছাই করতে লাগলেন কোন জায়গাতে মসজিদ হবে, কোন জায়গাতে মসজিদ হবে। যে জায়গাতে মসজিদ এখন আছে, রাসূল বলছেন এই জমিনটা কার গো? আল্লাহ রাসূল তো জানে না, নতুন নতুন গেছেন মদিনায়। তো মদিনার আনসারী সাহাবীরা বলছেন হুজুর এটা হলো সাহাল এবং সোহেল, দুটো ইয়াতিম বাচ্চা ওরকে জমি নিতে। তো রাসূল বলছেন যে ওর বাপ মেনে কি না? তো না, ইয়াতিম বাচ্চা ওরা। বলছে ডাকো দুটো ভাইকে। একজন চলে গেলেন, ও সাহাল সোহেল, আল্লাহর তোমাদের দুই ভাইকে ডেকে পাঠালছেন, কি কথা বলবেন চলো। ওরে সুবহানাল্লাহ, দুই ভাই যেমন নবীর ডাক পেলেন, দৌড়াতে 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 নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ নবী গো, আমরা দুটো ভাই হাজির হয়েছি। নবী গো কি বলছেন বলেন। আল্লাহ রাসূল বলছেন বাবারে, ও সাহাল সোহেল, এই জমিটা হলো কার রে বাবা? এই জমিটা হলো কার? এবার সাহাল সোহেল দুই ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, এই জমিন খানা হলো আমাদের দুই ভাই। আল্লাহ রাসূল বলছেন বাবারে, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না রে বাবা, জমিন বিক্রি করে দাও, এই জমিন তোমরা বিক্রি করে দাও। এবার সাহাল সোহেল দুই ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন বিক্রি করব গো নবী? একটু খুলে বলেন, আপনি জমিনটা খরিদ করে কি করবেন? এই জমিনটাতে কি দরকার রয়েছে? দয়া রাসূল বললেন সাহাল, ও সোহেল শোনো রে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, আল্লাহর ঘর মসজিদ
তৈরি হবে যেখানে মানুষরা 5 বার নামাজ পড়বে, মানুষরা নফল নামাজ পড়বে, মানুষরা তেলাওয়াত করবে, মানুষরা ফরজ নামাজ পড়বে, মানুষরা তারাবির নামাজ পড়বে, কত রকম ইবাদত বান্দেগি করবে। মানুষ রাতে দিনে গুনাহ করবে, আর গুনাহ পর এই মসজিদে এসে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই করে করে দোয়া করবে। সাহাল সোহাইল এই জায়গাতে আল্লাহর ঘর বলবে বাবারে, এই জন্য তোমরা দুইটা ভাই এই মসজিদ খানটা তোমরা এই জমিন খানা বিক্রি করে দাও। দু ভাই যখন শুনলেন যে এখানে ঘর বনবে আল্লাহর ঘর, আর রাসূল বলছেন যে বিক্রি করে দাও, দু ভাই মাশওয়ারা করে বলছেন ইয়া রাসূলুল্লাহ জমিন বিক্রি করব না গো দয়ার নবী, আমরা জমিন বিক্রি করব না। আপনি যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, আপনি যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, আপনি যদি মসজিদ নির্মাণ করবেন, আমরা দুটা ভাই তৈয়ার আছি, টাকা নেব না গো নবীজি। আমরা দুটা ভাই আমরা আল্লাহর জন্য এই জমিন আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আপনাকে দিয়ে দিলাম, আপনি আল্লাহর ঘর তৈরি করেন। দয়ার রাসূল বললেন সাহাল তোমাদের দান লওয়া হবে না রে, তোমরা বিক্রি করে দাও, এই জমিনকে তোমরা বিক্রি করে দাও, তোমাদের দান লওয়া হবে না, তোমাদের দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটার চোখ দিয়ে পানি ঝরছে, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দু ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, বাপ পারা বলে আমাদের দানকে আপনি হাকারত করছেন নাকি? আমাদের বাপ নাই বলে আপনি দান নেবেন না? আল্লাহ রাসূল বলছেন সাহাল সোহেল রে এরকম কথা তোমরা বলিও না রে বাবা, তোমাদের বাপ নাই বলে দানটাকে হাকারত করছে, তোমাদের বাপ না বলে তোমাদের জমিনটা নিব না, এরকম কথা নয়। আজকে তোমরা দুটা বাচ্চা ইয়াতিম হয়ে আছো, তোমাদের বাপ নাই, মাথার ছায়া হারিয়ে গেছে, তোমরা এখনো ছোট হয়ে আছো, এখন যদি তোমরা এই জমিনটা দান করে দাও পরেকার লোকেরা বুঝবে না, হয়তো আমার পরে তখন তারা মিথ্যা কলঙ্ক লাগাবে। তোমাদের নবী দেখো কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জবরান জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর তৈরি করেছে, যেন পরে লোকেরা আমাকে এরকম কথা না হয়। এই মুসলমান এই ঘটনাটা বলার উদ্দেশ্য আমার এই রে মুসলমান, এই সাহাল সোহেল আজকে কে হবে? ওরে সুবহানাল্লাহ, সাহাল সোহেল মসজিদের জন্য জমিন দান করতে রাজি হয়েছিলেন, সাহাল সোহেল মসজিদে জমিন দিয়েছেন। আজকে আপনাদের কাছে বেশি চাইব না রে মুসলমান, আল্লাহর ঘর আপনারা তৈরি করে দিয়েছেন, আল্লাহর ঘরের জন্য মাত্র 100টা লোক চেয়েছে। কোন আল্লাহর বান্দা আছেন মাওলানা আমি 10,000 দেব, মাওলানা আমি 5,000 দেব, মাওলানা আমি 50,000 দেব, মাওলানা আমি 5 টাকা দেব, 500 টাকা দেব? শুধু তা নয় এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কার আমলে কখন রাজি হয়ে যাবেন আল্লাহ জানেন। একটা খাজুরের গাছের বদলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একটা গাছের এলান করে দিয়েছে। বলবেন কেমন